So last class we completed up to this. So today's class we will start from the circuit elements. I told you there are source কে আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি, ঠিক আছে? We can divide source in two types. So সারা জসিম আছো, সারা জসিম, সারা জসিম, সারা জসিম, ইরফান মুস্তাফিজ আছো, ইরফান মুস্তাফিজ, ইরফান মুস্তাফিজ, ইরফান মুস্তাফিজ, রাহিমুল ইসলাম আছো, রাহিমুল ইসলাম। Present, sir. What is your name? Sir, Rahimul Islam. Rahimul Islam. Can you tell me source and load? What is the difference between source and load? Sir, positive charge মানে পজিটিভ যে পার্টটা আছে ওখান ওই পার্টটা দিয়ে যদি স্যার কি বল ইলেকট্রিসিটি বের হয় তখন ওটা হচ্ছে স্যার সোর্স। সোর্স, ওকে। আর সোর্স যদি কি পাওয়ার জেনারেট করে নাকি সোর্স পাওয়ার অ্যাবজর্ব করে? সোর্স পাওয়ার জেনারেট করে স্যার। সোর্স পাওয়ার জেনারেট করে, ওকে। এবং when we write the power, সোর্স পাওয়ারকে কি আমি প্লাস লিখি নাকি সোর্স পাওয়ারকে আমি মাইনাস লিখি? মনে আছে আমি যখন পাওয়ার পি ইকুয়াল টু ভিআই বের করতেছি, আমি কি সোর্স পাওয়ারকে প্লাস লিখি নাকি সোর্স পাওয়ারকে মাইনাস লিখি? I guess minus, sir. Minus, right? Because according to passive sign convention আমরা সোর্স পাওয়ারকে মাইনাস লিখি, রাইট? সো কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? সো সোর্সকে, আই টোল্ড ইউ, সোর্সকে আমরা দুই ভাগে ডিভাইড করতে পারি। অ্যাকচুয়ালি দেয়ার আর টু টাইপস অফ সোর্স। One is voltage source, another one is current source. One is voltage source, another one is current source. What is voltage source? আমরা জানি voltage has a polarity or voltage has a plus minus. যখনই আমি দেখব প্লাস মাইনাস তখনই আমি বুঝবো that is a voltage source. So this is an symbol of a voltage source, plus minus, like this one, অথবা plus minus. This is a voltage source. এবং এটার ভ্যালু will be a constant voltage, suppose 10 volt, 15 volt, like this one. Then current source, we know current has a direction. ভোল্টেজের যেরকম পোলারিটি থাকে কারেন্টের থাকে ডিরেকশন। সো যখনই আমি দেখব অ্যারো দেওয়া লাইক দিস ওয়ান, লাইক দিস ওয়ান, দেন আমরা বুঝবো দিস ইজ এ কারেন্ট সোর্স। এবং কারেন্ট সোর্সের ভ্যালু উইল বি লাইক 10 amps, 20 amps, লাইক দিস ওয়ান, ঠিক আছে? এবং আমরা জানি যখন সোর্সকে আমরা ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স এই দুই ভাগেও ডিভাইড করতে পারি, অথবা we can divide it in another way that is called dependent and independent source. Dependent and independent source. What is a dependent source? What is a independent source? Independent source হলো যখনই আমি দেখব সার্কেল, যখনই আমি দেখব সিম্বলটা সার্কেল, রাউন্ড শেপ, দেন দ্যাট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে হলো এই সোর্সটার ভ্যালুটা ইন্ডিপেন্ডেন্ট, এই ভ্যালুটা অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। সার্কিটের অন্য কোনো কিছুর উপরে এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা ডিপেন্ড করে না, এর ভ্যালুটা একদম পুরোপুরিভাবে ইন্ডিপেন্ডেন্ট। এবং ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে হলো রাউন্ড শেপড সিম্বল। যখনই আমি দেখব রাউন্ড শেপ, দেন দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সোর্স। দেন ডিপেন্ডেন্ট সোর্স মানে হলো এটার ভ্যালু উইল ডিপেন্ড অন অ্যানাদার এলিমেন্ট, ইটস ভ্যালু উইল ডিপেন্ড অন অ্যানাদার এলিমেন্ট। সেটা কিসের উপর ডিপেন্ড করতে পারে? সেটা আরেকটা ভোল্টেজের উপর ডিপেন্ড করতে পারে,
অথবা আরেকটা কারেন্টের উপর ডিপেন্ড করতে পারে। ডিপেন্ডেন্ট সোর্স ইজ ডায়মন্ড শেপ। ডিপেন্ডেন্ট সোর্স ইজ ডায়মন্ড শেপ। যখনই আমি দেখব সিম্বলটা ডায়মন্ড, তখনই আমি বুঝবো দিস ইজ অ্যান ডিপেন্ডেন্ট সোর্স, দিস ইজ নট অ্যান ইনডিপেন্ডেন্ট সোর্স। সো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যদি আমি দিতে চাই, আমি যদি আঁকতে চাই, দেন আই হ্যাভ টু রাইট প্লাস মাইনাস, তাহলে আমি বুঝবো দিস ইজ অ্যান ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। যদি আমি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আঁকতে চাই, তাহলে আমি ডায়মন্ড দিব, দেন আই উইল গিভ অ্যান অ্যারো, তাহলে আমি বুঝবো দিস ইজ অ্যান ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সো কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? নাও আমরা দেখব ডিপেন্ডেন্ট সোর্সকে আমরা চারটা ভাগে ডিভাইড করতে পারি। উই ক্যান ডিভাইড ডিপেন্ডেন্ট সোর্স ইন 4 টাইপস। ডিপেন্ডেন্ট সোর্স কিভাবে? ফার্স্ট ওয়ান, ইট ক্যান বি এ ভোল্টেজ সোর্স। প্রথমত এটা ভোল্টেজ সোর্স হতে পারে, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আবার দুই রকম, ঠিক আছে? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স আবার দুই রকম। কিরকম? একটা হলো ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স মানে হলো এইটার ভ্যালু, এই ভোল্টেজ সোর্সটার ভ্যালু উইল ডিপেন্ড অন অ্যানাদার ভোল্টেজ। এই ভোল্টেজ সোর্সটার ভ্যালু উইল ডিপেন্ড অন অ্যানাদার ভোল্টেজ। কিরকম? প্রথমে আমি একটা ভোল্টেজ সোর্স রাখি, সাপোজ দিস ইজ এ ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স বোঝানোর জন্য আমাকে কি করতে হবে? এখানে প্লাস দিতে হবে, এখানে মাইনাস দিতে হবে, তাহলে এটা ভোল্টেজ সোর্স হয়ে গেল। দেন ইজ ভ্যালু ডিপেন্ডস অন অ্যানাদার ভোল্টেজ বিকজ দিস ইজ কল্ড ভোল্টেজ কন্ট্রোল। তার মানে কি? এটার ভ্যালু will not 10 volt, its value will be 10 V1. What is V1? V1 is a voltage in the circuit. V1 অন্য কোনো একটা ভোল্টেজ, ঠিক আছে? V1 is not a constant. V1 অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে, অন্য কোনো রেজিস্ট্যান্স, অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে। এই জন্য আমরা এটাকে বলতেছি ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। দেন দেয়ার ক্যান বি কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স মানে হলো দিস ইজ অলসো এ ভোল্টেজ সোর্স বাট ইটস ভ্যালু ডিপেন্ডস অন অ্যানাদার কারেন্ট। তাহলে আমি একটা ভোল্টেজ সোর্স রাখলাম, but its value depends on another current. Suppose this is 5 I1. What is I1? I1 is another current in the circuit. I1 অন্য কোনো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ফ্লো করতেছে, ঠিক আছে? সো কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? স্যার লাস্ট দুটো লাইন কি বলেছেন স্যার, শুনতে পারিনি। কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স মানে হলো এটা একটা ভোল্টেজ সোর্স এবং দেখো এটার ভ্যালুটা কিন্তু ফিক্স না, 10 ভোল্ট 15 ভোল্ট এরকম না। এটার ভ্যালু ডিপেন্ডস অন অ্যানাদার কারেন্ট I1. হোয়াট ইজ I1? I1 হলো অন্য কোনো কারেন্ট, অন্য কোনো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো করতেছে। যখন আমি তোমাদেরকে একটা সার্কিট দেখাবো দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। যেমন এই মনে করো এখানে, ঠিক আছে? এখানে তুমি যদি দেখো বা এখানে এটাতে না দেখে যদি আরেকটা তোমাদেরকে ভোল্টেজ সোর্স দেখায় দেন তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। সাপোজ দিস ওয়ান, দেখো দিস ইজ হোয়াট ইজ দিস? এই যে সার্কেল দেওয়া, এটা কি একটা ডিপেন্ডেন্ট সোর্স নাকি একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স?
ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স কিভাবে বুঝলাম ভোল্টেজ সোর্স? কারণ এটার পোলারিটি আছে প্লাস মাইনাস। এটার ভ্যালু কত? 2 ভোল্ট, রাইট? এটার ভ্যালু 2 ভোল্ট, একটা ফিক্সড ভ্যালু। বাট এটা যদি দেখো, দিস ইজ এ ডায়মন্ড শেপ। ডায়মন্ড শেপ মানে কি? দিস ইজ এ ডিপেন্ডেন্ট সোর্স। কিরকম ডিপেন্ডেন্ট সোর্স? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, রাইট? কিভাবে বুঝলাম ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স? বিকজ প্লাস মাইনাস আছে। এবং এটার ভ্যালু কত? এটার ভ্যালু হলো 0.6 আই। হোয়াট ইজ আই? এই দেখো আই দেওয়া আছে, এটা হলো আই। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই? আই ইজ কারেন্ট থ্রু দিস এলিমেন্ট। আই হলো এই কারেন্টের মধ্যে, এই এলিমেন্টের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো আই, রাইট? এই এলিমেন্টের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো আই। তার মানে এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা আরেকটা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, তাই না? এই কারেন্টটা যদি চেঞ্জ হয়, এই কারেন্টের ভ্যালু যদি 5 না হয়ে যদি 6 হয়ে যায়, তাহলে কি এই ভোল্টেজ সোর্সের ভ্যালু চেঞ্জ হবে নাকি আগের মতনই থাকবে? চেঞ্জ হবে, রাইট? এই জন্য এইটাকে আমরা বলি কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। কারেন্ট কন্ট্রোল কেন? বিকজ ইটস ভ্যালু ডিপেন্ড অন অ্যানাদার কারেন্ট, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কারেন্ট কন্ট্রোল। এবং কেন ভোল্টেজ সোর্স? বিকজ দিস ইজ এ ভোল্টেজ সোর্স, এটার প্লাস মাইনাস আছে, এটার পোলারিটি আছে, এই জন্য এটাকে আমরা বলি কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? আবার বলতেন? ইয়েস, দাঁড়া আবার আমি পড়াবো। আমি ভোল্টেজ সোর্স আর ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্সের ব্যাপারে। ইয়েস, আমি তোমাদেরকে আরো এই 4টা জিনিস পড়াইনি, দেন ইট উইল বি ইজি ফর ইউ, তোমাদের এটা বোঝা ইজি হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স 2 রকম, ঠিক একইভাবে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সও আবার 2 রকম, ঠিক আছে? ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ইজ 2 টাইপস। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ইজ 2 টাইপ। বুঝতেই পারতেছো কিরকম হবে? একটা হবে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, আরেকটা হবে কারেন্ট কন্ট্রোলড কারেন্ট সোর্স। কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স কিরকম? ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স কিরকম হবে? ইট উইল বি এ কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স মানে we have to give an arrow here, right? We have to give an arrow here. Voltage control current source. Then voltage control মানে কি? Each value depends on another voltage. তার মানে each value will be suppose 5V1. ঠিক আছে? বুঝতে পারতেছো? This is a current source. Arrow আছে, but each value depends on another voltage. So this is 5V1. Then current control current source কিরকম হবে? This is also a current source. Current source মানে আমাকে একটা arrow দিতে হবে like this. I have to give an arrow. Then its value depends on another current, right? So suppose this is 20I1, right? Do you understand? আরো কোনো প্রশ্ন আছে কিভাবে আমরা এটাকে 4টা ভাগে ডিভাইড করলাম? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? নাও লেটস সি দিস ওয়ান। এটা কি রকম? প্রথমত এটা কি? এটা কি একটা ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স? ভোল্টেজ সোর্স। কিভাবে বুঝলাম ভোল্টেজ সোর্স? পোলারিটি দেখে, ইট হ্যাজ এ পোলারিটি। সো প্রথমত এটা একটা ভোল্টেজ সোর্স। এটা দেন আমাকে চেক করতে হবে এটার ভ্যালুটা কত। এটার ভ্যালুটা হলো 10I। আই মানে কি? দিস ইজ এ কারেন্ট। তার মানে এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা আরেকটা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। দ্যাটস ওয়াই দিস ইজ হোয়াট? voltage controlled or current control? Sir, current control. Current control. So this is a current controlled voltage source. Do you have any question? So this is a current controlled voltage source. So কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? Now let's see this one. This is a current source.
কিভাবে বুঝলাম? দিস ইজ এ কারেন্ট সোর্স বিকজ দিস হ্যাজ অ্যান অ্যারো। দিস হ্যাজ অ্যান অ্যারো। অ্যারো যখনই থাকে তখন এটা কারেন্ট সোর্স হয়ে যায়। সো দিস ইজ এ কারেন্ট সোর্স। What is the value of this current source? 0.2 into I. 0.2 into I. I is another current. So this is an current controlled current source. This is an current controlled current source. কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? Do you have any question? Then I will move to the next topic. ঠিক আছে? আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে আমরা এটা পড়ছি। আজকের ক্লাসে আই উইল জাস্ট এই জিনিসটা দিয়ে আমরা অঙ্ক করব, সেটা হলো পাওয়ার বের করা। ইউ নো হাউ টু ফাইন্ড এ পাওয়ার। যে কোনো একটা এলিমেন্টের পাওয়ার কিভাবে বের করতে হয়, ইউ নো দিস থিং। ঠিক আছে? সাপোজ দিস ইজ অ্যান এলিমেন্ট, ঠিক আছে, এবং এটা হলো এলিমেন্টার প্লাস, এটা হলো এলিমেন্টার মাইনাস, এবং সাপোজ এটার ভোল্টেজ হলো 2 ভোল্ট এবং কারেন্ট ইজ ফ্লোয়িং লাইক দিস। সাপোজ কারেন্ট হলো 5 amps. সো আশফি মেহনাজ আসো, আশফি মেহনাজ, আশফি মেহনাজ, ক্যান ইউ টেল মি এখানে যদি কারেন্ট এভাবে এন্টার করে, সো হাউ ক্যান আই ফাইন্ড দি পাওয়ার অফ দিস এলিমেন্ট? হোয়াট উইল বি দি পাওয়ার? স্যার পাওয়ার হচ্ছে P equal to VI. Yes, so what is the V and what is the I here? স্যার I হচ্ছে 2V আর V হচ্ছে 5 ampere 5A. উল্টা বলছো, রাইট? সো V হলো 2 ভোল্ট, I হলো 5 amps, রাইট? সো 5 into 2 it is 10. What is the unit of power? Sir, unit of power Watt. so what? Watt, right? Okay. So Ashfi, can you tell me, এটা তো আমি বুঝলাম পাওয়ার বের করলাম, বাট দিস ইজ এ সোর্স অর দিস ইজ এ লোড? স্যার এটা হচ্ছে লোড। কিভাবে বুঝলাম এটা একটা লোড হইলো? স্যার পজিটিভ দিয়ে এন্ট্রি নিচ্ছে তাই। ইয়েস, পজিটিভে কারেন্ট এন্টার করলে, পজিটিভে কারেন্ট এন্টার করলে লোড হয়। লোড পাওয়ারের আগে আমরা কি প্লাস দেই না মাইনাস প্লাস হবে দেই? স্যার, প্লাস দেই, রাইট? তো তোমাকে এই পুরাটুক জিনিস লিখতে হবে। You have to write find the power, value of the power, ঠিক আছে? Then you have to find this is a source or load. তুমি সোর্স অথবা লোড লিখতে পারো, অথবা আশফি বলতে পারো লোড কি পাওয়ার জেনারেট করে না অ্যাবজর্ব করে? স্যার অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করে। তুমি ইচ্ছা করলে লোডও লিখতে পারো অথবা তুমি লিখতে পারো অ্যাবজর্ব পাওয়ার, যেটা খুশি। Then you have to write plus or minus also. You have to write plus or minus also. কারো কি কোনো প্রশ্ন আছে এখানে? আশফি, ইউ আর ডান। সো কারো কি কোনো প্রশ্ন স্যার আছে? প্লাসের ক্ষেত্রে প্লাস না লিখে শুধু ফাঁকা রেখে দিলে হয় না? মাইনাসের ক্ষেত্রে না, মাইনাস ইউ হ্যাভ টু লিখলাম। রাইট প্লাস। না না না, প্লাস লিখতে হবে। ইউ হ্যাভ টু রাইট প্লাস, কারণ এটা সূত্র থেকে আসছে তো। ঠিক আছে? ওকে স্যার। নাও লেটস ডু অ্যানাদার ওয়ান। সাপোজ দিস ইজ অ্যান এলিমেন্ট, দিস ইজ দি মাইনাস, দিস ইজ দি প্লাস, কারেন্ট ইজ গ্লোয়িং লাইক দিস ওয়ে। সাপোজ দি কারেন্টের ভ্যালু হলো 10 amps, ঠিক আছে, ভোল্টেজ ইজ 3 ভোল্ট, এবং এখানে আমাকে পাওয়ার বের করতে বললো। সো উই নো পাওয়ার পি ইকুয়াল টু, জিহান রশিদ আসো, জিহান রশিদ, জিহান রশিদ, ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই ফাইন্ড দি পাওয়ার অফ দিস এলিমেন্ট? হ্যাঁ স্যার, এটা হবে স্যার 30 ওয়াট। 30 ওয়াট, ওকে। এন্ড দিস ইজ এ সোর্স অর লোড? এটা স্যার সোর্স। কিভাবে বুঝলাম এটা সোর্স? এটা মাইনাস থেকে এন্টার করছে কারেন্ট। মাইনাসে এন্টার করতেছে অথবা প্লাস থেকে বের হয়ে যাচ্ছে। প্লাস থেকে যদি কারেন্ট বের হয়ে যায় তাহলে সেটা সোর্স হয়। ওকে, সোর্স কি পাওয়ার জেনারেট করে না অ্যাবজর্ব করে? স্যার জেনারেট। জেনারেট করে। সো সোর্স পাওয়ার, তুমি ইচ্ছা করলে সোর্সও লিখতে পারো, তুমি ইচ্ছা করলে জেনারেটেড পাওয়ারও লিখতে পারো। পাওয়ারের আগে তুমি কি প্লাস দিবা না মাইনাস দিবা? ফর এ সোর্স মাইনাস দিব স্যার। মাইনাস। সো অ্যাকর্ডিং টু দি প্যাসিভ সাইন কনভেনশন ইউ হ্যাভ টু গিভ এ মাইনাস। কারো কোনো প্রশ্ন আছে? স্যার কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার, বলো।
হ্যাঁ বলো। স্যার আমরা আগের দিন দেখেছি স্যার যদি কারেন্ট নেগেটিভ অথবা ভোল্টেজ নেগেটিভ হয় তখন স্যার এখানে সাইনটা চেঞ্জ হয়ে যায়, তখন কি স্যার আমি এখানে সোর্স লিখবো নাকি লোড লিখবো? ওকে, লেটস ডু দিস ওয়ান। সেম অঙ্ক, মনে করে আমি এখানে মাইনাস দিয়ে দিলাম, কারেন্টটা হলো -10 amps। তাহলে আমি কিভাবে লিখতাম? তাহলে এই অঙ্কটাই, রাইট, এই অঙ্কটা আমি কি করতাম? P ইকুয়াল টু V ইন্টু I। হোয়াট ইজ দি V? V হলো 3 ভোল্ট, রাইট? হোয়াট ইজ I? I হলো -10 amps, রাইট? I হলো -10 amps। দেখে মনে হচ্ছে এটা একটা সোর্স। কেন সোর্স? কারণ প্লাস থেকে কারেন্ট বের হয়ে যাচ্ছে, সো সোর্স মানে আমাকে একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে? বাট আই উইল নট রাইট লাইক দিস, এটা আমি পরে লিখবো। আই উইল রাইট দি ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? সো আমি এখানে দেখতেছি আমার এখানে দুইটা মাইনাস। কেন দুইটা মাইনাস হলো? একটা মাইনাস হলো এটার ভ্যালু থেকে আসছে, এই ভ্যালুর মধ্যে আমার একটা মাইনাস ছিল, রাইট? এই জন্য আমি একটা মাইনাস লিখতেছি। এবং এই মাইনাসটা কেন দিলাম? বিকজ দিস ইজ এ সোর্স। পজিটিভ থেকে যদি কারেন্ট বের হয়ে যায় তাহলে কি হয়? এটা সোর্স হয়। সো দেয়ার ইজ টু মাইনাস। দুইটা মাইনাস মিলে আবার প্লাস হয়ে গেছে, রাইট? দুইটা মাইনাস মিলে আবার প্লাস হয়ে গেল 30 ওয়াট। তাহলে প্লাস পাওয়ার কার হয়? প্লাস পাওয়ার হয় লোডের। সো দিস ইজ অ্যাকচুয়ালি এ লোড, দিস ইজ অ্যাকচুয়ালি এ লোড। মাঝখানে এটা সোর্স, এটা লেখার তোমার দরকার নাই, ঠিক আছে? ইউ উইল অলওয়েজ রাইট দি ফাইনাল অ্যান্সার, দিস ইজ এ লোড। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, নাও we will do one example, then it will be understand for then তোমাদের জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে। সো এরকম একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটাতে বের করতে বলছে দিস ইজ এ সার্কিট, দিস ইজ অ্যাকচুয়ালি এ কমপ্লিট সার্কিট। এবং এই অঙ্কটাতে হাউ মেনি এলিমেন্ট উই হ্যাভ, কয়টা এলিমেন্ট আছে? উই হ্যাভ 1 2 3 4, we have 4 elements. How many elements we have? We have 1 2 3 4 elements. কোশ্চেনটাতে দেখো কি বের করতে বলছে? Find the power supplied or absorbed by each element in the below figure. প্রত্যেকটা এলিমেন্টের পাওয়ার তোমাকে বের করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টের পাওয়ার তোমাকে বের করতে হবে। বুঝতে পারতেছো? এটারও 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 P1, এটা P2, এটা P3, এটা P4, প্রত্যেকটা এলিমেন্টের পাওয়ার তুমি বের করবা। এবং তোমাকে বলতে হবে যে এটা কি সাপ্লাইড পাওয়ার নাকি অ্যাবজর্ব পাওয়ার। মানে হলো এই পাওয়ারটা কি সোর্স, মানে এই এলিমেন্টটা কি সোর্স নাকি লোড, এটা তোমাকে বের করতে হবে। এবং ফাইনালি ইউ উইল সি সোর্স পাওয়ার মানে হয় প্লাস, লোড পাওয়ার হয় মাইনাস। তুমি যদি চারটা পাওয়ারকে অ্যাড করো তার মানে হলো P1 প্লাস P2 প্লাস P3 প্লাস P4 করো, ইউ শুড গেট 0 অ্যাকর্ডিং টু এনার্জি কনজারভেশন, according to law of conservation of energy. You know law of conservation of energy, right? Energy cannot be created or destroyed. এবং সেটা থেকে according to that law, summation of all the power in a circuit, in a total circuit, একটা টোটাল সার্কিটের মধ্যে সামেশন অফ অল দি পাওয়ার ইজ 0 হবে। যদি 0 না হয়, যদি 0 না হয় তাহলে ইউ উইল গেট 0, মানে হলো তোমার সলিউশনে ভুল আছে, ঠিক আছে? তুমি সলিউশনের মধ্যে কোথাও ভুল করছো, এই জন্য 0 হচ্ছে না। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? মেরাজ হাসান আসো, মেরাজ হাসান। জি স্যার আছি। মেরাজ হাসান, জি স্যার আছি। now yes, suppose we want to find the power across this element, এই যে এই এলিমেন্টটার পাওয়ারটা আমি বের করতে যাচ্ছি, ঠিক আছে? জি স্যার। what is this element?
এটা কি একটা ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স? হোয়াট ইজ দিস এলিমেন্ট? স্যার এটা একটা ভোল্টেজ সোর্স, কিভাবে বুঝলা এটা একটা ভোল্টেজ সোর্স? কারণ স্যার এটার মধ্যে পোলারিটি দেওয়া আছে, প্লাস মাইনাস। পোলারিটি দেওয়া আছে। দিস ইজ এ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স অর এন ইনডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স? স্যার স্যার ওই ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের অংশটা স্যার আমি মিস করছি, কারণ আমি একটু পরে জয়েন করছিলাম, আমার ল্যাপটপে একটু প্রবলেম দেখা সো দিচ্ছিল। ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স মানে হলো যখনই তুমি দেখবা রাউন্ড শেপ, হ্যাঁ, যখনই তুমি দেখবা জি, স্যার। রাউন্ড শেপ, দ্যাট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। মানে হলো এটা স্বাধীন, এটার ভ্যালুটা কনস্ট্যান্ট, এটার জি, স্যার। ভ্যালুটা অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না। যখনই তুমি দেখবা ডায়মন্ড, যেমন ধরো এটা, এখানে একটা ডায়মন্ড আছে, যখনই তুমি দেখবা ডায়মন্ড, তখনই তুমি বুঝবা দিস ইজ এ ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স তো হতে পারে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সও হতে পারে। সো ডান দিকের এইটা মিরাজ কি মনে হয়, এটা কি ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স নাকি ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স? স্যার এটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স, বিকজ দিস ইজ এ অ্যারো। এবং জি, দেখো এটার ভ্যালু, হোয়াট ইজ দি, এটার ভ্যালু কত? 0.2 ইন্টু আই। আই আই কোনটা? আই হলো এই যে এটা, এটা হলো আই। জি আই এর ভ্যালু তোমার কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার। এই আইটা যদি চেঞ্জ হয়, 0.2 ইন্টু আই মানে কত? 0.2 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5 কত দিয়ে- পাবা? 1 এমস পাবা, রাইট? 5 2 10, জি স্যার। 1 এমস পাবা। এখন এই 5টাকে চেঞ্জ করে আমি যদি 6 করে দেই, তাহলে কি এটার ভ্যালুটা চেঞ্জ হবে না আগের মতনই থাকবে? স্যার ভ্যালুটা চেঞ্জ হবে। ভ্যালুটা চেঞ্জ হবে অবশ্যই। জি এই স্যার। জন্য দিস ইজ এ ডিপেন্ডেন্ট সোর্স। এটার ভ্যালু আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? আরেকটা স্যার। কিসের উপর ডিপেন্ড করতেছে? আরেকটা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে এখানে। এই জি, জন্য স্যার। এটাকে আমরা বলবো কারেন্ট কন্ট্রোলড কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। আচ্ছা, এখন মেরাজ আমাকে বলো, ইফ উই ওয়ান্ট টু ফাইন্ড দি পাওয়ার অফ দিস এলিমেন্ট। দেখো এখানে কারেন্টের ডিরেকশন দেওয়া আছে, দিস ইজ দি ডিরেকশন অফ দি কারেন্ট, লাইক দিস, ঠিক আছে? দেখো কারেন্টের ডিরেকশন কিন্তু দেওয়া আছে, লেফট টু রাইটে যাচ্ছে। সো দিস জি, ইজ স্যার। দি ডিরেকশন অফ দি কারেন্ট, রাইট? সো ক্যান ইউ টেল মি, এই যে P1, এই পাওয়ারটা, হাউ ক্যান আই ফাইন্ড দি পাওয়ার অফ দিস এলিমেন্ট? স্যার পাওয়ার আমরা জানি হচ্ছে P ইজ ইকুয়াল টু VI। হোয়াট ইজ দি V and হোয়াট ইজ দি I? স্যার এই ক্ষেত্রে P1 এর ক্ষেত্রে V হচ্ছে স্যার 20 ভোল্ট, আর হচ্ছে I হচ্ছে 5 অ্যাম্পস। 5 হচ্ছে, I হচ্ছে 5 amps. So this is 100 watt. So Yes, this sir, 100. power is a source or load? স্যার এটা যেহেতু প্লাস দিয়ে বের হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে স্যার এটা সোর্স। এটা হলো সোর্স, যেহেতু পজিটিভ থেকে কারেন্টটা বের হয়ে যাচ্ছে। বের হয়ে যাচ্ছে। সো সোর্স পাওয়ারের আগে আমি মাইনাস দেই না প্লাস দেই? স্যার মাইনাস স্যার। মাইনাস দেই। জি, কারো স্যার। কোনো প্রশ্ন আছে? ভেরি ইজি, যে জিনিসটা বুঝো, দিস ইজ এ ভেরি ইজি প্রবলেম ফর ইউ। দেন মেরাজ, ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই ফাইন্ড P2? হোয়াট ইজ P2? জি, স্যার। P2 ইজ হিয়ার, জি, এই স্যার। এলিমেন্টটা। এবং এটার দেখো, এটার ভোল্টেজ দেওয়া আছে প্লাস মাইনাস, এটার কারেন্টের ডিরেকশনও দেওয়া আছে। সো হাউ ক্যান আই ফাইন্ড P2? স্যার স্যার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার এই আয়তক্ষেত্রটা, এই শেপটা দ্বারা কি বোঝায়? ও, দিস ইজ এন এলিমেন্ট। আমি জানি না এটার ভিতরে কি আছে। এটার ভিতরে রেজিস্টর হতে পারে, ক্যাপাসিটর হতে পারে, ইন্ডাক্টর হতে পারে, আরেকটা ভোল্টেজ সোর্স হতে পারে। মানে এটা, দিস ইজ এন আননোন থিং, ব্ল্যাক বক্স। বুঝতেছো? উই ডোন্ট নো হোয়াট ইজ ইনসাইড হিয়ার। ওকে স্যার। বুঝতেছো? ওকে। সো মিরাজ, ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই ফাইন্ড P2 নাও? জি স্যার, P2 এর ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজটা 12 ভোল্ট, হুম, আর হচ্ছে কারেন্টটা হচ্ছে 5 অ্যাম্পস। 5 amps. So 12 into 5, this is 60 watt, right? 60 So ওয়াট। this জি is স্যার। source or load? স্যার এটা হচ্ছে পজিটিভে এন্টার করতেছে, তার মানে এটা হচ্ছে লোড স্যার। So positive current enter করতেছে, so this is a load. জি So স্যার। you will write a plus or minus here. স্যার মাইনাস স্যার। Sure, load কিন্তু ও সরি স্যার, প্লাস প্লাস। plus, right? So কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে কিভাবে এই সোর্স এবং লোডটা আমরা করতেছি? সো এবং এখানে I have to give a plus sign here because this is a load. ঠিক আছে? সাইফুর রহমান আসো, সাইফুর রহমান। Yes, sir. I'm Saifur here. Rahman. Yes, Okay, sir. now let's find the power of this element P3. Let's find the power of this element P3. ঠিক আছে? So P3, how can I find the power of this element P3?
হোয়াট ইজ দি ভোল্টেজ এন্ড হোয়াট ইজ দি কারেন্ট? VI এখানে ভোল্টস হচ্ছে স্যার 8 ভোল্ট আর পাওয়ার I হচ্ছে 6 amps। Yes, so volts হচ্ছে 8 volt, I হচ্ছে 6 amps, so 8 into 6 is how much? 38 স্যার। 48, right? 48 sir। 48 watts. Okay, so this is a source or load? Sir, this is a sir load। কিভাবে বুঝলা এটা লোড? পজিটিভ টার্মিনালে এন্টার করছে। Yes, পজিটিভ টার্মিনালে কারেন্টে এন্টার করতেছে। সো লোডের আগে আমরা প্লাস দেই না মাইনাস দেই? প্লাস দেই স্যার। লোডের আগে আমরা প্লাস দিই, ঠিক আছে? তো কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? দেখো এই তিনটা আমাদের বের করা হয়ে গেছে। উই আর অনলি লেফট উইথ P4। P4 আমাদেরকে বের করতে হবে। উই আর অনলি লেফট উইথ P4। সো P4 is an dependent source, dependent current source. Its value depends on another current. এটার ভ্যালু হলো 0.2 into I। দেখো I তোমার কোশ্চেনেই দেওয়া আছে, I তোমার কোশ্চেনে দেওয়া আছে। হোয়াট ইজ I? I হলো 5 amps। I হলো 5 amps। আমি যদি বসাই 0.2 into 5, so 5 2 10, so it will be 1 amps. So this is a current source. Do I know the current through this element? Do I know the current through this element? একে বলতে পারবা? Do I know the current through this element? Is this a current source or voltage source? কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স স্যার। কারেন্ট সোর্সের আমি কি জানি? কারেন্ট জানি না ভোল্টেজ জানি? কারেন্ট জানি। স্যার কারেন্ট কারেন্ট জানি। জানি। কারেন্ট জানি। ভোল্টেজ সোর্সের ভোল্টেজ জানি, কারেন্ট সোর্সের কারেন্ট জানি। এই যে অ্যারো দেওয়া আছে, দেখো অ্যারো দেওয়া আছে লাইক দিস। কারেন্ট জানি। হোয়াট ইজ দি ভ্যালু অফ দি কারেন্ট? 1 ampere। 1 ampere, 0.2 I, I এর ভ্যালু হলো 5, সো দিস ইজ 1 ampere। সো এটার কারেন্টটা আমি জানি, কারেন্টটা হলো 1 amps। ডু আই নো দি ভোল্টেজ? কোশ্চেনে কোথাও কি ভোল্টেজ দেওয়া আছে? এখানে কোথাও কি ভোল্টেজ দেওয়া আছে? ডু আই নো দি ভোল্টেজ অফ দিস এলিমেন্ট? যেমন মনে করো এই এলিমেন্টটার ভোল্টেজ দেওয়া ছিল, দেখো এই ছবিতে এই এলিমেন্টের ভোল্টেজ দেওয়া ছিল, এটা প্লাস এটা মাইনাস, এটা হলো ভোল্টেজ। এই এলিমেন্টের ভোল্টেজটা দেওয়া ছিল, এটা প্লাস এটা মাইনাস। কিন্তু এখানে কিন্তু কোথাও এভাবে ভোল্টেজটা দেওয়া নাই। কোথায় প্লাস কোথায় মাইনাস তুমি কিন্তু জানো না, ঠিক আছে? কোথায় প্লাস কোথায় মাইনাস ইউ ডোন্ট নো হিয়ার। সো এই জিনিসটা পড়ার জন্য আমরা একটা জিনিস আমাদেরকে জানতে হবে, দ্যাট ইজ কল সিরিজ এলিমেন্ট অ্যান্ড প্যারালাল এলিমেন্ট, ঠিক আছে? হোয়াট ইজ অ্যান সিরিজ এলিমেন্ট অ্যান্ড হোয়াট ইজ অ্যান প্যারালাল এলিমেন্ট, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সো সিরিজ এলিমেন্ট হলো, সিরিজ ইজ লাইক এ চেইন, ঠিক আছে? সিরিজ ইজ লাইক এ চেইন। চেইন মানে কি? যে তোমার একটা জিনিস আছে, এরপরে তোমার আরেকটা জিনিস আছে, ঠিক আছে? এরপরে তোমার আরেকটা জিনিস আছে, এরপরে তোমার আরেকটা জিনিস আছে। দিস ইজ কল্ড এ সিরিজ, ঠিক আছে? তখন আমরা বলবো যে এখানে এই এলিমেন্ট গুলা সিরিজে আছে, ঠিক আছে? দিস ইজ লাইক এ চেইন, যে একটার পর আরেকটা, সিকোয়েন্সিয়াল, একটার পর আরেকটা। ইন সিরিজ এলিমেন্ট খেয়াল করে দেখো, এই যে এইটা আর এইটা যে সিরিজে আছে, তাদের একটা টার্মিনাল সেম। টার্মিনাল মানে কি? টার্মিনাল মানে হলো তাদের প্রান্ত, তাদের দুইটা। যেমন মনে করো প্রত্যেকটা এলিমেন্টের, সাপোজ দিস ইজ অ্যান এলিমেন্ট, যেটা ভোল্টেজ হতে পারে, ভোল্টেজ সোর্স হতে পারে, কারেন্ট সোর্স হতে পারে, রেজিস্ট্যান্স হতে পারে, তার দুইটা টার্মিনাল থাকে। দিস ইজ ওয়ান টার্মিনাল, দিস ইজ অ্যানাদার টার্মিনাল। সাপোজ যদি এটা একটা ভোল্টেজ সোর্স হয়, সাপোজ দিস ইজ এ ভোল্টেজ সোর্স, এটা প্লাস এটা মাইনাস, এটা দুইটা টার্মিনাল, দিস ইজ ওয়ান টার্মিনাল, দিস ইজ অ্যানাদার টার্মিনাল। তাহলে দেখো এই দুইটা এলিমেন্ট যদি সিরিজে হয়, দেন তাদের একটা টার্মিনাল ইজ সেম, এই টার্মিনালটা তাদের সেম, তাদের মাঝখানে কিছু নাই, এই টার্মিনালটা কমন। যেমন মনে করো দিস এলিমেন্ট এন্ড দিস এলিমেন্ট ইজ ইন সিরিজ। কিভাবে বুঝলাম? কারণ তাদের একটা টার্মিনাল ইজ সেম, ঠিক আছে? আরেকটা টার্মিনাল কিন্তু সেম না। সিরিজ সার্কিটের শর্ত হলো, সিরিজ যদি কোনো এলিমেন্ট সিরিজে থাকে তাহলে কারেন্ট সেম হয়। যদি কোনো এলিমেন্ট সিরিজে থাকে
তাহলে কারেন্ট সেম হয়। ঠিক আছে, যদি কোনো এলিমেন্ট সিরিজে থাকে তাহলে কারেন্ট সেম হয়। মনে করো এই প্রথম এলিমেন্ট, এটা মনে করো প্রথম এলিমেন্ট, এটা সেকেন্ড এলিমেন্ট, এটা থার্ড এলিমেন্ট, এটা ফোর্থ এলিমেন্ট, এই চারটা এলিমেন্টই সিরিজে আছে। তার মানে হলো এখানে যে কারেন্টটা ফ্লো করবে, মনে করো এটা যদি 10 amps হয়, সেম কারেন্ট উইল ফ্লো হিয়ার, এটাও 10 amps হবে। সেম কারেন্ট উইল ফ্লো হিয়ার, এটাও 10 amps হবে। সেম কারেন্ট উইল ফ্লো হিয়ার, এটাও 10 amps হবে। ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টের মধ্য দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে যদি তারা সিরিজে থাকে। সিরিজ, একটা এলিমেন্ট সিরিজে আছে কিনা সেটা দেখে বোঝার উপায় হলো দুইটা। একটা হলো তাদের মধ্য দিয়ে কারেন্ট সেম হয়, তাদের মধ্য দিয়ে কারেন্ট সেম হয়, এটা কিন্তু আমি কখনো ভায়োলেট করতে পারবো না। ইট হ্যাজ টু বি ট্রু, কারেন্ট কিন্তু সেম হতেই হবে, কারেন্ট সেম কিন্তু হতেই হবে, ইট মাস্ট বি ট্রু। এটা যদি ট্রু না হয় তাহলে কিন্তু সে সিরিজ হবে না। আরেকটা হলো তাদের একটা টার্মিনাল সেম হয়, তাদের একটা টার্মিনাল সেম হয়। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? স্যার প্রশ্ন আছে। বলো। স্যার সিরিজের সংযোগের ক্ষেত্রে স্যার যদি ডিফারেন্ট রেজিস্টার হয় তাহলেও কি কন্ডিশনটা সেম থাকে? ইয়েস ইয়েস, অবশ্যই। যে কোনো এলিমেন্টই হোক, সাপোজ দিস ইজ এ রেজিস্ট্যান্স এন্ড দিস ইজ অ্যানাদার রেজিস্ট্যান্স, ঠিক আছে, মনে করো এটা হলো 10 ohms, এটা হলো 5 ohm, তারা যদি সিরিজে থাকে তাদের মধ্য দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে। এটা সিরিজের বৈশিষ্ট্য এরকম যে সিরিজ সার্কিট মানেই হলো তাদের মধ্য দিয়ে কারেন্ট ফ্লোটা সেম হবে। এলিমেন্ট যাই হোক না কেন, ডিফারেন্ট এলিমেন্টই হোক, এটা ভোল্টেজ সোর্স হতে পারে, এটা একটা রেজিস্ট্যান্স হতে পারে, এটা একটা ক্যাপাসিটর হতে পারে, যাই হোক না কেন তাদের কারেন্টটা সেম হবে। দিস ইজ দি প্রিন্সিপাল অফ এ সিরিজ সার্কিট। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? হোয়াট ডু ইউ মিন বাই সিরিজ সার্কিট? Now we will move to parallel. Now we will move to parallel. Parallel circuit মানে হলো যদি কোনো এলিমেন্ট, সাপোজ দিস ইজ ওয়ান এলিমেন্ট এবং দিস ইজ অ্যানাদার এলিমেন্ট, যদি এই দুইটা এলিমেন্টের দুইটা টার্মিনালই সেম হয়, এই টার্মিনালটাও সেম, তাদের মাঝখানে তার, এই টার্মিনালটাও সেম, তাদের মাঝখানে তার, তাহলে আমরা বলবো দিস টু এলিমেন্ট ইজ ইন প্যারালাল। ঠিক আছে, আবার আমি বলি, যদি দুইটা টার্মিনালই সেম হয়, দুইটা টার্মিনালই যদি সেম হয় তাহলে আমরা তাকে বলবো প্যারালাল। প্যারালাল যদি থাকে, যদি কোনো এলিমেন্ট প্যারালালে হয় তাহলে তাদের ভোল্টেজ সেম হয়। যদি কোনো এলিমেন্ট প্যারালালে থাকে তাহলে তাদের ভোল্টেজ সেম হয়। যদি কোনো এলিমেন্ট সিরিজে থাকে তাহলে কারেন্ট সেম হয়। যদি কোনো এলিমেন্ট প্যারালালে থাকে তাহলে তাদের ভোল্টেজ সেম হয়। কিরকম প্যারালাল? অনেকভাবে হতে পারে, যা সাপোজ লাইক দিস ওয়ান, দুইটা এলিমেন্ট এভাবে আছে লাইক দিস, সো দে আর অলসো ইন প্যারালাল। তাদের এই টার্মিনালটাও সেম, তার ছাড়া আর কিছু নাই, তাদের এই টার্মিনালটাও সেম, তার ছাড়া আর কিছুই নাই। ঠিক আছে, সো প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম হয়, সিরিজ সার্কিটে কারেন্ট সেম হয়। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কখনো কোনো যে কোনো একটা সার্কিটের মধ্যে কখনো কখনো দেখবা যে কোনো দুইটা এলিমেন্ট সিরিজে আছে, কোনো দুইটা এলিমেন্ট প্যারালালে আছে, কোনো দুইটা এলিমেন্ট কোনোটাই নাই, সিরিজও নাই, সিরিজেও নাই, প্যারালালেও নাই। ঠিক আছে, কোনোটাই না। আবার কোনো কোনো এলিমেন্ট দুইটাই হতে পারে, সিরিজেও আছে, প্যারালালেও আছে, এটাও হতে পারে। নাও লেটস সি হিয়ার, এই সার্কিটটার মধ্যে আমরা দেখি যে কোন এলিমেন্টগুলা সিরিজে এবং প্যারালালে আছে। সো এই ফার্স্ট এলিমেন্ট এবং সেকেন্ড এলিমেন্ট, হোয়াট ডু ইউ থিঙ্ক, দে আর ইন সিরিজ অর প্যারালাল? ফার্স্ট এলিমেন্ট সিরিজ, কিভাবে বুঝলাম তারা সিরিজে আছে? তাদের একটা টার্মিনাল সেম, আরেকটা টার্মিনাল কিন্তু সেম না। কেন? দেখো এই টার্মিনালটা সেম, আরেকটা টার্মিনালের মাঝখানে কে আছে? এইখানে আরেকটা এই এলিমেন্টটা আছে। এটা একটা বোঝার উপায়। আরেকটা বোঝার উপায় কি?
সিরিজ সার্কিটে কি সেম হয়, ভোল্টেজ না কারেন্ট? কারেন্ট সেম কারেন্ট, সেম কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দেম, সেম কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দেম, রাইট? দেখো খেয়াল করে আগের অঙ্কে যখন আমরা করছিলাম এখানেও কিন্তু আমরা 12 ইন্টু 5 বসাইছি, এখানেও কিন্তু আমরা 20 ইন্টু 5 বসাইছি, কারণ তাদের মধ্যে কারেন্ট ইজ সেম। যদি কারেন্ট সেম হয় তাহলে সেটা হয় সিরিজ। সো P1 and P2 is in series. P1 and P2 is in series. ঠিক আছে? আরো কোনো প্রশ্ন আছে? Now let's see P3 and P4. P3 and P4. This is P3, this is P4. তারা কি সিরিজ নাকি প্যারালাল? প্যারালাল। কিভাবে বুঝলাম প্যারালাল? কারণ তাদের দুইটা টার্মিনালই সেম। দেখো এখানেও কিছু নাই তার, এখানেও কিছু নাই তার, রাইট? তাহলে তারা হলো প্যারালাল। প্যারালালে কি সেম হয়? ভোল্টেজ। প্যারালালে ভোল্টেজ সেম হয়, এজন্য এটার ভোল্টেজটা দেওয়া নাই। কেন ভোল্টেজটা দেওয়া নাই? বিকজ P3 and P4 is in parallel. প্যারালালে যেহেতু ভোল্টেজ সেম হয় এজন্য এটা দেওয়া নাই। সো যেহেতু তারা প্যারালাল তাদের ভোল্টেজটা সেম হবে। ঠিক আছে? নাও লেটস সি P2 and P3. P2 and P3, they are series or parallel? P2 and P3. This is P2, this is P3. তারা সিরিজ, এজন্য তাদের কারেন্টটা সেম, এজন্য এই কারেন্টটা 5, এই কারেন্টটা 6, 5 and 6 is same current, right? What is the current through P2? P2 এর মধ্য দিয়ে কারেন্ট কত দেওয়া আছে? 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে। 5 অ্যাম্পিয়ার। P3 এর মধ্য দিয়ে কারেন্ট কত দেওয়া আছে? 6 অ্যাম্পিয়ার। তাহলে সিরিজে কি সেম হতে হয়? তাহলে কি কারেন্ট সেম হয়েছে? না স্যার। স্যার কারেন্ট যদি সেম টার্মিনাল না আছে। হয় তাহলে তারা সিরিজ না। কারেন্ট যদি সেম হয়, সেম না হয় তাহলে তারা সিরিজ। আই টোল্ড ইউ দিস ইজ দি কন্ডিশন, কারেন্ট সেম হতে হবে। কারেন্ট সেম না তাহলে তারা সিরিজ না। আর দে প্যারালাল, হোয়াট ইজ দি বৈশিষ্ট্য? প্যারালালের বৈশিষ্ট্য কি? কি সেম হতে হয়? স্যার ভোল্টেজ সেম হতে হবে। ভোল্টেজ। আর দিস ভোল্টেজ সেম? নো স্যার, নো। No. What is the voltage across P2? 12 ভোল্ট। 12. What is the voltage 12 across P3? 8 ভোল্ট। So voltage এখানে সেম না। So they are not series, they are not parallel. এটা হতেই পারে, রাইট? তারা সিরিজও না, তারা প্যারালালও না। তারা সিরিজও না, তারা প্যারালালও না। ঠিক আছে? হতে পারে, ইট ইজ পসিবল। নাও লেটস সি P2 and P4. P2 and P4. This is P2, this is P4. What was the current through P4? মনে আছে P4 এর কারেন্টটা কত ছিল? স্যার 5 অ্যাম্পস। 1 0.2 into I হলো 5, so 0.2 into 5 হলো 1 amp। তাহলে তার কারেন্ট কি সেম? নো স্যার। না, কারণ তাদের কারেন্ট সেম না, এটা 1 এটা 5। তাদের ভোল্টেজ কি সেম? না, এটা ছিল, এটার ভোল্টেজ হবে 8 ভোল্ট, এটার ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। সুতরাং এটাও সিরিজও না, এটাও প্যারালাল হতে পারে। যে কোন এলিমেন্ট দে আর নট সিরিজ, দে আর নট প্যারালাল। বুঝতে পারতেছো? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা সিরিজ এবং প্যারালাল দেখলাম। এই জিনিসটা তোমাদের এই কোর্সে অনেক অনেক লাগবে। সিরিজ কিভাবে বুঝবো, প্যারালাল কিভাবে বুঝবো? সিরিজ দেখে বোঝার উপায় হলো কারেন্ট উইল বি সেম। যদি দুইটা এলিমেন্টের মধ্য দিয়ে তুমি জাস্ট কারেন্টের ছবিটা অ্যারো দিয়ে বোঝার চেষ্টা করবা। যদি তুমি দেখো, মনে করো এইটা যদি দেওয়া নাও থাকতো, মনে করো এটা দেওয়া নাই, এটা দেওয়া নাই, তো তুমি এইভাবে আঁকতা যে কারেন্টটা এখান থেকে জেনারেট হইলো, এই কারেন্টটা এখানে জেনারেট হইলো, এখান থেকে কারেন্টটা জেনারেট হইলো। দেখো সেম কারেন্ট যদি হতে হয় তাহলে দেখো এখানে কারেন্টটা এসে কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা অংশ এইদিকে যাবে আর একটা অংশ এইদিকে যাবে।
কিন্তু তাহলে কারেন্ট কিভাবে সেম হবে? কারেন্ট কিন্তু সেম হচ্ছে না। যে কারেন্টটা এখান থেকে জেনারেট হচ্ছে সেম কারেন্ট কিন্তু এখানে যাচ্ছে না, কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সুতরাং এখানে কারেন্ট সেম না। সুতরাং কারেন্ট যদি সেম না হয় তাহলে সেটা কখনোই সিরিজ হবে না। সিরিজের শর্ত হলো কারেন্ট শুড বি সেম, প্যারালালের শর্ত হলো ভোল্টেজ শুড বি সেম এবং তাদের দুইটা টার্মিনাল সেম হবে। যেমন এখানে এই P3 এবং P4, P3 এবং P4 এর দিস টার্মিনাল ইজ সেম। দিস টার্মিনাল সেম মানে কি? তাদের এখানে তার ছাড়া আর কিছুই নাই, তাদের মাঝখানে শুধু তার আছে। কিন্তু মনে করে আমি এখানে আরেকটা এলিমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে আরেকটা এলিমেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে কি এই দুইটা এলিমেন্ট প্যারালাল থাকবে? মনে করে এখানে আরেকটা এলিমেন্ট দিয়ে দিলাম P5, তাহলে কি P3 আর P4 প্যারালাল হবে? নো স্যার। তাহলে কিন্তু প্যারালাল হবে না, কারণ তাদের দুইটা টার্মিনাল কিন্তু সেম না। এই যে এই টার্মিনাল এবং এই টার্মিনাল, তাদের মাঝখানে কিন্তু P5 চলে আসছে। তখন কিন্তু আমি বলতে পারবো না P4 হ্যাজ দি ভোল্টেজ অফ 8 ভোল্ট, এটা বলতে পারবো না আমি। যেমন মনে করো এই দুইটা জায়গাতে P1 এবং P3, এই দুইটা কিন্তু প্যারালাল না। অনেকে ভাবে স্যার P1 এবং P3 মনে হয় প্যারালাল, না, তাদের মাঝখানে কি আছে? P2 আছে। এই জন্য দেখো হোয়াট ইজ দি ভোল্টেজ অফ P1? P1 এর ভোল্টেজ কত? 20 ভোল্ট। 20 ভোল্ট। হোয়াট ইজ দি ভোল্টেজ অফ P3? 8 ভোল্ট। 8 ভোল্ট। 8 ভোল্ট। কারণ তাদের মাঝখানে আরেকটা জিনিস আছে। যদি এটা না থাকতো, যদি এলিমেন্টটা না থাকতো, যদি এখানে তার দেওয়া থাকতো, তাহলে কিন্তু এই ভোল্টেজটাও 20 ভোল্ট হতো। বুঝতে পারতেছ আমি কি বলছি? সো সিরিজে কারেন্ট সেম হয়, তাদের একটা টার্মিনাল সেম হয়। দুইটা কন্ডিশনই তোমার ঠিক হতে হবে, কিন্তু এটাও হতে হবে, এটাও হতে হবে। হ্যাঁ, শুধু টার্মিনাল একটা সেম হইলো, কারেন্ট সেম হইলো না, তাহলে কিন্তু তার সিরিজ হবে না। বুঝতে পারতেছ আমি কি বলছি? সো সিরিজ সার্কিটে কারেন্ট সেম হয়, প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম হয়। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? একটা কোশ্চেন আছে স্যার। ইয়েস স্যার, সিরিজে কারেন্ট সেম এবং প্যারালালে ভোল্টেজ সেম, এই ব্যাপারে ক্লিয়ার স্যার। কিন্তু সিরিজে যদি স্যার পরপর রেজিস্টার থাকে, তাহলে কি এই রেজিস্টার গুলোতে স্যার কারেন্ট লস হয় না? ও ওটা হয়, বাট উই উইল নট কনসিডার দিস ওয়ান। ঠিক আছে, এটা আমরা আরো করব, রেজিস্টার দিয়ে আমরা আরো করব। দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট মোর। ওকে স্যার, থ্যাংক ইউ। দেন আমরা এবার চলে যাচ্ছি আগের স্লাইডটাতে, কারণ আমাদের আগের স্লাইডের ইয়াটা বের করা বাকি ছিল। আমাদের P4 এ গিয়ে আমরা আটকাই গেছিলাম। সো P4 এর কারেন্টটা আমি জানতাম 1 amps, বাট উই ডোন্ট নো দি ভোল্টেজ। বাট এখন আমরা জানি P3 and P4 is in parallel, এবং প্যারালাল আমরা শর্ট করে এভাবে লিখবো, লাইক দিস। ইউ নো প্যারালাল কিভাবে লিখতে হয়, রাইট? P3 and P4 is in parallel. কেন প্যারালাল? কারণ তাদের দুইটা টার্মিনালই সেম। দেখো তাদের মাঝখানে এখানেও কিছু নাই, তাদের মাঝখানে এখানেও কিছু নাই। সো দিস টু এলিমেন্ট ইজ ইন প্যারালাল। যদি দুইটা এলিমেন্ট প্যারালাল হয় তাহলে তাদের ভোল্টেজ সেম হয়, তাহলে তাদের ভোল্টেজ সেম হয়। সো আমরা উই নো দি ভোল্টেজ অফ P3 8 ভোল্ট, এটা প্লাস, এটা মাইনাস, এটা হলো 8 ভোল্ট, রাইট? এটা প্লাস, এটা মাইনাস, দিস ইজ অ্যান 8 ভোল্ট। সো P4 এই ভোল্টেজটা হবে 8 ভোল্ট, এবং 8 ভোল্টের পজিটিভ কেন উপরে দিলাম বলতে পারো? ওয়াই আমি পজিটিভ উপরে দিছি, কেন নেগেটিভ নিচে দিছি? কিসের সাথে মিল রেখে আমি দিলাম? এটার সাথে মিল রেখে, P3 এর সাথে মিল রেখে। হ্যাঁ, যদি P3 এর পজিটিভ হইতো নিচে, নেগেটিভ হইতো উপরে, তাহলে কিন্তু আমি তাই করতাম। বুঝতে পারতেছে? বিকজ তাদের ভোল্টেজটা সেম, একদম সেম ভ্যালু, এবং পোলারিটিও আমাকে সেম দিতে হবে। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এবং হোয়াট ইজ দি ভ্যালু অফ দিস ভোল্টেজ? 8 ভোল্ট।
নাও লেটস ফাইন্ড দি পাওয়ার অফ দিস এলিমেন্ট। ভোল্টেজ আমি জানি 8, কারেন্ট আমি জানি 1, এবং এটা কি হচ্ছে, এটা কি সোর্স হচ্ছে না লোড হচ্ছে? পজিটিভ থেকে কারেন্টটাকে বের হয়ে যাচ্ছে নাকি লিভ? পজিটিভ থেকে কারেন্টটা বের হয়ে যাচ্ছে। সো দিস ইজ এ সোর্স। সোর্স পাওয়ারের আগে আমরা কি দেই, প্লাস দেই না মাইনাস দেই? Negative. মাইনাস দেই, নেগেটিভ দেই। সো ইট উইল বি নেগেটিভ 8 ওয়াটস এন্ড দিস ইজ এ সোর্স। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমাকে সার্কিটের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের পাওয়ার আমি বের করলাম। ঠিক আছে, এটাই আমাকে প্রথম স্টেপে বের করতে বলছে। ফাইন্ড দি পাওয়ার সাপ্লাইড অর অ্যাবজর্বড বাই ইচ এলিমেন্ট ইন দি ফিগার। প্রত্যেকটা এলিমেন্টের পাওয়ার আমরা বের করা হয়ে গেছে। এবং লাস্টলি আমাকে বের করতে বলছে অলসো শো দি কনজারভেশন অফ এনার্জি ইজ অবে। মানে হলো আমি যদি টোটাল সবগুলা পাওয়ার যদি আমি অ্যাড করি, হ্যাঁ, মানে হলো সামেশন অফ অল দি পাওয়ার। হোয়াট ইজ দি সামেশন অফ অল দি পাওয়ার? মানে হলো আমি যদি P1 করি প্লাস P2 করি প্লাস P3 করি প্লাস P4 করি, I should get a 0. দেখে 0 পাচ্ছে কিনা। হোয়াট ইজ P1? হোয়াট ইজ দি ভ্যালু অফ P1? -100. Minus 100. P2 is 60. P3 is 48. P4 is -8. So আমি কি 0 পাচ্ছি? জি স্যার। আমি যদি 0 না পাইতাম তাহলে বুঝতাম যে কোনো জায়গায় আমার কোনো একটা ক্যালকুলেশনে ভুল হয়েছে, দেন আই হ্যাভ টু চেক। এই জন্য এই অঙ্কটার অ্যান্সার কিন্তু তুমি নিজেই চেক করতে পারতেছো। ইউ ডোন্ট হ্যাভ টু আস্ক ইউর ফ্রেন্ড। ঠিক আছে, তোমাকে কিন্তু তোমার ফ্রেন্ডকে আস্ক করতে হচ্ছে না, তুমি নিজে বের করে ফেলতে পারতেছো যে তোমার সলিউশনটা কি হচ্ছে নাকি হয় নাই। বুঝতে পারতেছো? এবং এই যে 0 পেলাম, এটার মানে হলো ল অফ কনজারভেশন অফ এনার্জিটা ট্রু হয়েছে, অবে হয়েছে। সো ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? You will get this kind of question on your midterm. ঠিক আছে, on your quiz. Next week we will have a quiz. The syllabus is chapter 1. ঠিক আছে, next week we will have a quiz. The syllabus will be chapter 1. So do you want to give the quiz on Monday or Wednesday? We will finish chapter 1. Sir, Monday, sir. We will finish our chapter, this chapter আজকে ক্লাসে আমাদের শেষ হয়ে যাবে। This is the last topic actually. Okay. Now we will move to example 1.8. I don't think example 1.8 বলে কিছু আছে। This is practice problem 1.8. হ্যাঁ, example 1.8 বলে কিছু নাই। This is practice problem 1.8. ঠিক আছে? আচ্ছা, practice problem 1.8 এ আমাদের কয়টা এলিমেন্ট আছে? 1 2 3 4। we have 4 এলিমেন্টস। আমাকে কি বের করতে হবে? প্রত্যেকটা এলিমেন্টের পাওয়ার বের করতে হবে। ঠিক আছে, সো ফারিহা নূর হাসিন আসো। ফারিহা নূর হাসিন, can you tell me? Yes, this is P1. so ফারিহা বলতে পারো how can I find the power P1? এটা যদি P1 হয়, yes, স্যার এখানে হচ্ছে আমার কারেন্ট হচ্ছে 9 আর ভোল্টেজ হচ্ছে 5 হচ্ছে 9, yes, so voltage হচ্ছে 5 volt. so what will be the power? How many watt? 45. okay, this is a source or load? source কিভাবে বুঝলা এটা সোর্স? লিফট করছে, পজিটিভ থেকে কারেন্টটা লিভ করতেছে। দেখো কারেন্টের ডিরেকশন কিন্তু সব জায়গাতে দেওয়া নাই, জাস্ট এখানে দেওয়া আছে 9। এটা দেখেই তুমি বুঝতে পারতেছো এটা হলো কারেন্টের ডিরেকশন। ঠিক আছে, সো দিস ইজ সোর্স। সোর্স পাওয়ারের আগে আমি প্লাস দিব না মাইনাস দিব? বলতে পারো ফারিহা? সোর্স পাওয়ার, হ্যাঁ, মাইনাস। কারো কোনো প্রশ্ন? ইয়েস, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ফারিহা, can you tell me how can I find the power P2? This is P2.
How can I find the power P2? পজিটিভ এন্টার করছে, তার মানে হচ্ছে এটা লোড হবে, আর এখানে আমার ভোল্ট হচ্ছে 2 আর অ্যাম্পিয়ার হচ্ছে 9, তো 18 ওয়াট। Yes. Positive 18 watt. Positive, and I have to give a positive here. In your exam, you must write have to plus minus, and you must have to write source or load. Do you understand? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে এখানে কিভাবে আমি P1 P2 বের করলাম? So ফারিহা বলতে পারো P1 and P2, these two element is in series or parallel? P1 এবং P2 series একটা টার্মিনাল সেম আর হচ্ছে কারেন্টও সেম। ইয়েস, কারণ তাদের এই টার্মিনালটাও সেম এবং তাদের মধ্য দিয়ে সেম কারেন্ট ফ্লো করতেছে, সুতরাং তারা সিরিজে আছে। এবং হোয়াট অ্যাবাউট P3 এন্ড P4? P3 এবং P4 তারা কি সিরিজ নাকি প্যারালাল বলতে পারো? P3 এন্ড P4 প্যারালাল। কিভাবে বুঝলা প্যারালাল? কারণ হচ্ছে ভোল্টেজ সেম আর হচ্ছে দুইটা টার্মিনালও সেম। ভোল্টেজ সেম এবং দুইটা টার্মিনালও সেম। দিস ইজ দি টু টার্মিনাল হিয়ার। আচ্ছা, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দিস এলিমেন্ট? এটা কি ধরনের এলিমেন্ট? এই যে এটা মাঝখানের এলিমেন্টটা, স্যার এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। স্যার ইন্ডিপেন্ডেন্ট প্লাস মাইনাস, দিস ইজ এ ডায়মন্ড শেপ, ঠিক আছে? দিস ইজ এ ডায়মন্ড শেপ। ইন্ডিপেন্ডেন্ট অর ডিপেন্ডেন্ট, এটাকে স্বাধীন নাকি পরাধীন? ডিপেন্ডেন্ট। Diamond shape, dependent, right? Dependent voltage source or current source? The voltage source, because polarity আছে এখানে মাইনাস। Yes, so polarity আছে, this is a voltage source. Good. So this is a dependent voltage source. What is the value? এটার ভ্যালু কত? দেখো এটার ভ্যালু দেওয়া আছে। What is its value? 0.6 I. 0.6. Yes, 0.6 into I. So I key, this is a current, I is a current, right? So this is a current controlled or voltage controlled? Yes, so this is an current controlled voltage source. No, this is a current control. দেখো এটার ভ্যালু আরেকটা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে, তাই না? 0.6 into I. Yes, so this is an current controlled voltage source এবং এটার ভ্যালু is 0.6 I. দেখো I দেওয়া আছে কোশ্চেনে, I হলো 5 amp। দেখো কোথাও না কোথাও তোমার আইটা দেওয়া আছে, I হলো 5 amp। দেখো I হলো 5 amp, কোশ্চেনই দেওয়া আছে। তুমি যদি ভ্যালুটা বসাই 0.6 into I, তাহলে কত আছে? 6 into 5 is 30, so it is 3, right? 3 volt। ভোল্ট না, এটা কিন্তু এটা একটা ভোল্টেজ সোর্স। যেহেতু এটা একটা ভোল্টেজ সোর্স, এজন্য এটার ভ্যালু হবে 3 ভোল্ট। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? স্যার ক্যান ইউ হিয়ার মি? ইয়েস, বলো। আচ্ছা স্যার, আরেকবার বোঝান আছে P3 আর P4 কেন প্যারালাল হলো? ওকে, P3 এবং P4 প্যারালাল হইলো কারণ তাদের দুইটা টার্মিনালই সেম। মনে করো যে কোনো একটা এলিমেন্ট লাইক দিস, সাপোজ ইউ হ্যাভ এ এলিমেন্ট এন্ড ইউ হ্যাভ অ্যানাদার এলিমেন্ট। এই এলিমেন্টের দুইটা টার্মিনাল, দিস ইজ ওয়ান টার্মিনাল, দিস ইজ অ্যানাদার টার্মিনাল। দুইটা প্রান্ত আছে, দিস ইজ ওয়ান টার্মিনাল, দিস ইজ অ্যানাদার টার্মিনাল। এই এলিমেন্টেরও দুইটা টার্মিনাল আছে, দিস ইজ ওয়ান টার্মিনাল, দিস ইজ অ্যানাদার টার্মিনাল। তাদের মাঝখানে কিছুই নাই, শুধু তার আছে, দিস ইজ ওয়্যার, দিস ইজ অলসো ওয়্যার। সুতরাং এটাকে আমরা বলবো তাদের দুইটা টার্মিনাল সেম। কিন্তু মাঝখানে যদি আরেকটা এলিমেন্ট আমি দিয়ে দেই তাহলে কিন্তু আর প্যারালাল হবে না। ঠিক আছে? যদি তাদের মাঝখানে আর কিছু না থাকে তাহলে আমরা সেটাকে প্যারালাল বলি। প্যারালালের বৈশিষ্ট্য হলো ভোল্টেজটা সেম হতে হয়। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সারা জসিম আছো? সারা জসিম ইউজ হলো না কেন? জি স্যার। হ্যাঁ স্যার, স্যার এখানে I is equal to 5 অ্যাম্পিয়ার স্যার, যেটা আমরা ব্যবহার করেছি। স্যার I is equal to 4 অ্যাম্পিয়ার কেন স্যার ব্যবহার হলো না? হ্যাঁ, কারণ হলো এই কনফিউশনটা অনেকে হয়, স্যার I এর ভ্যালু 5 না দিয়ে 4 না দিয়ে 5 দিলেন কেন? দেখো এখানে কিন্তু I কোনটা, I কিন্তু ডাইরেক্টলি বলা আছে 0.6 I।
এই যে আই, দেখো কোশ্চেনের মধ্যে দেওয়া আছে আই, এটা কিন্তু আই না, বুঝতে পারতেছো? আই বলা আছে, আই মানে হলো মানে এটার মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে এটা কিন্তু না। আই হলো যে এইটার যে ভ্যালুটা সেটা আরেকটা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। কোন কারেন্ট? এই আই এর উপর। এবং আই তোমার কোশ্চেনে দেওয়া আছে আই ইকুয়াল টু 5 অ্যাম্প, সুতরাং এটা হবে তোমার আই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যদি কোশ্চেনের মধ্যে এভাবে দেওয়া থাকতো আই ইকুয়াল টু 4, তাহলে তুমি 4 বসাইতা, কিন্তু তোমার তো এটা বলা নাই, তোমাকে তো বলা দিয়ে না এটা তোমার আই, এটা হলো তোমার আই, এই জন্য তুমি এখানে 5 বসাবা। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে যে কেন আমরা 4 না বসাই 5 বসাইলাম? আচ্ছা, সারা জসিম আছো? সারা? জি স্যার। আচ্ছা, সো এই যে এই এলিমেন্টটা, এই এলিমেন্টের আমি ভোল্টেজ জানি, ঠিক আছে, আমি কারেন্ট জানি। সো ক্যান ইউ টেল মি হাউ ক্যান আই ফাইন্ড দি পাওয়ার অফ দিস এলিমেন্ট P3? স্যার P3 equal to plus 3 into 3 equal to 9 watt. Why 3? What is the voltage? এই এলিমেন্টের ভোল্টেজ কত? 3 volt. 3 ভোল্ট। কারেন্ট And কত? current is also 3 হ্যাঁ? volt because 0.6 into 5 is equal to 3 ampere. নো নো নো, এটা নো নো নো, এখানে একটা ভুল হচ্ছে। দেখো, এটা কি একটা ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স? এই এলিমেন্টটা Sir, current source, voltage source. ভোল্টেজ সোর্স। কিভাবে বুঝলাম ভোল্টেজ সোর্স? Sir, positive and negative terminal. পজিটিভ নেগেটিভ আছে, সো দিস ইজ এ ভোল্টেজ সোর্স, কারণ এটার পজিটিভ নেগেটিভ আছে। যেমন ধরো এটার পজিটিভ নেগেটিভ ছিল, এটা একটা ভোল্টেজ সোর্স ছিল, এটার ভ্যালু কত ছিল? 2 ভোল্ট। এটার ভ্যালু কত? এটার ভ্যালু 3 volts. কিভাবে 3 পাইছি? কারণ 0.6 ইনটু 5, জি ঠিক আছে, এভাবে 3 পাইছি। তাহলে এটার ভোল্টেজ হলো 3, এটার কারেন্ট কত? কারেন্ট কি দেওয়া আছে? জি স্যার 4 ampere. 4, এটার কারেন্ট দেওয়া আছে 4, রাইট? সো 3 ভোল্টেজ হলো 3 ভোল্ট, কারেন্ট হলো 4 amps. So what will be the power? Sir, plus 12 watt because this is 12. a load. Yes, so এটাকে আমি প্লাস বললাম। why I give plus? This is a source or load? Sir, load. Current enters from the positive terminal. Yes, because current positive terminal enter করলো, because current যেহেতু positive terminal enter করলো, this is a load and I have to give a minus plus sign here, right? আচ্ছা, Yes. P3 হয়ে গেল। Can you tell me how can I find P4? This is the P4. This Yes, is the sir. element P4. Yes. Sir, 3 volt into What is 5. the voltage? 3 volt into 5. এটার ভোল্টেজও দেওয়া আছে, কারেন্টও দেওয়া। যদি ভোল্টেজটা দেওয়া না থাকতো, মনে করি এই ভোল্টেজটা দেওয়া নাই, can you find this voltage? Yes, sir. Since P3 and P4 are parallel to each other, their voltage will be the same. So 3 volt. Yes, যেহেতু P3 and P4 প্যারালাল, যদি এই ভোল্টেজটা দেওয়া নাও থাকতো, তারপরেও কিন্তু আমি এই প্যারালাল থেকে বলতে পারতাম এটা যেহেতু 3 ভোল্ট, এটাও 3 ভোল্ট হবে। যেহেতু এখানে উপরে প্লাস আছে, এখানেও আমার উপরে প্লাস হবে। যেহেতু নিচে মাইনাস, এখানেও নিচে মাইনাস হবে, and what will be the value? 3 ভোল্ট। ঠিক আছে? আচ্ছা, সো এটার ভোল্টেজ হলো 3 ভোল্ট, কারেন্ট হলো 5 amp. So what will be the total power for this element? Sir, plus 15 watt because this is also a load. Yes, 15 watt. Yes, this is also a load. So plus 15 watts. কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? How we find? So আমরা P1 বের করে ফেললাম, P2 বের করে ফেললাম, P3 বের করে ফেললাম, P4 বের করে ফেললাম। Now we will add all the power. Summation of all the power. যতগুলো এলিমেন্ট আমার সার্কিটের মধ্যে আছে, we have to add them. So if I add them, we should get minus 45 watt plus 18 watt plus 12 watt plus 15 watt. So what is the total answer? Yes, you can microphone off করে দিতে পারো স্যার। So you are done. So if I add the total power, what will be the total power here?
0, রাইট? ইয়েস স্যার। রাইট, ইয়েস। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? হাউ উই ফাইন্ড দি টোটাল পাওয়ার হিয়ার? সো প্রত্যেকটা সার্কিটে যদি তোমরা ঠিকভাবে করো, দেন ইয়োর টোটাল পাওয়ার শুড বি 0। ঠিক আছে, ইয়োর টোটাল পাওয়ার শুড বি 0 ফ্রম হুইচ ল? কনজারভেশন অফ এনার্জি। অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি, দি টোটাল পাওয়ার ইন এ সার্কিট, টোটাল একটা সার্কিটের মধ্যে কিন্তু টোটাল সার্কিটে যতগুলো এলিমেন্ট আছে, যদি 2টা এলিমেন্ট থাকে তাহলে তাদের টোটাল পাওয়ারটা 0 হবে। যদি 3টা এলিমেন্ট থাকে তাহলে 3টা পাওয়ার তুমি যদি অ্যাড করো তাহলে সেটা 0 হবে, লাইক দিস। সো কারো কোনো প্রশ্ন আছে? এই জিনিসটা বুঝছো যে কেন আমি এখানে কারেন্ট নিলাম 4, ভোল্টেজ নিলাম 3 এই এলিমেন্টের ক্ষেত্রে? কারো কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? স্যার P3 টা একটু আবার বোঝাবেন স্যার? কোনটা স্যার P3 এলিমেন্টটা? আচ্ছা, P3, yes, this is little bit একটু কনফিউজিং ছিল। সো P3 টা আমরা দেখি। সো P3 টা কি রকম? সো P3 is this element, right? এই এলিমেন্টটা হলো P3. P3 is a what type of source? What type of thing? P3 is a dependent source, dependent voltage source. Dependent voltage source কিভাবে বুঝলাম? কারণ এর প্লাস মাইনাস আছে। যেহেতু এটা ভোল্টেজ সোর্স, তার মানে এটার একটা ভোল্টেজ থাকবে। ভোল্টেজ সোর্সের ভোল্টেজ থাকে, কারেন্ট সোর্সের কারেন্ট থাকে, রাইট? এটা একটা ভোল্টেজ সোর্স, সো এটার একটা ভোল্টেজ থাকবে। হোয়াট ইজ দি ভ্যালু অফ দিস ইজ ভোল্টেজ? দেওয়া আছে 0.6 ইন্টু আই। অনেকে ভাবে আই হলো 4, না আই কিন্তু 4 না, বলাই আছে আই। কোশ্চেনের মধ্যে তোমার আই দেওয়া আছে, আই ইকুয়াল টু 5। So you have to use this I, not this. এটা হলো এটার মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আই না, এখানে যে আইটা দেওয়া আছে এটা এই আইও হতে পারে, এই আইও হতে পারে, এই আইও হতে পারে, উই ডোন্ট নো। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে তোমাকে বলা থাকবে যে কোনটা আই। সো এটা হলো সেই আই। সো 0.6 ইন্টু আই, সো 3। তো যেহেতু এটা একটা ভোল্টেজ সোর্স, যেহেতু এটা একটা ভোল্টেজ সোর্স, so we have to write 3 volt. We have to write here 3 volt. ঠিক আছে, এইবার এটা উপরে প্লাস নিচে মাইনাস। ঠিক আছে, এটা একটা ভোল্টেজ সোর্স এবং এটা কারেন্ট আমার দেওয়া আছে। কারেন্ট ইজ এন্টারিং দি পজিটিভ টার্মিনাল, কারেন্ট ইজ এন্টারিং দি পজিটিভ টার্মিনাল। সুতরাং এটা একটা লোড হয়ে যাবে। এটার ভোল্টেজ দেওয়া আছে 3 ভোল্ট, কারেন্ট দেওয়া আছে 4 অ্যাম্পস। তখন কিন্তু আবার 5 নিবা না, কারেন্ট দেওয়া আছে কোশ্চেনে, কারেন্ট ইজ 4 অ্যাম্পস। তো তুমি যদি এখান থেকে বের করো, সো 3 ইন্টু 4 ইট উইল বি 12। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে, P2 দেখে কি মনে হয়েছিল? এটা সোর্স না লোড? এই যে এরকম গোল থাকলে এটা কি হয়? ভোল্টেজ সোর্স হয়, রাইট? যখনই একটা সার্কেল থাকে পজিটিভ নেগেটিভ থাকে তখন এটা সোর্স হয়। কিন্তু আসলে কিন্তু এই সার্কিটের মধ্যে এটা সোর্স হিসাবে কাজ করতেছে না। P2 কি হয়েছিল, সোর্স না লোড? P2 লোড স্যার, লোড হয়েছিল। সুতরাং ছবি দেখেই যে চোখ বন্ধ করে সোর্স দেখে দিবা তা কিন্তু না। ইট উইল ডিপেন্ড অন দি কারেন্ট ডিরেকশন এন্ড দি ভোল্টেজ সোর্স। It will depend on the current direction and voltage source. বুঝা গেছে আমি কি বলছি? যেমন মনে করো এটাও তো মনে হয়েছিল দিস ইজ এ ডিপেন্ডেন্ট সোর্স। হ্যাঁ, এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স, বাট এই সার্কিটের মধ্যে এটা সোর্স না। এই সার্কিটের মধ্যে এটা কিন্তু একটা লোড হয়ে গেছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ছবি দেখে লেখবা না, দেখে বুঝে কারেন্টের ডিরেকশন এন্ড ভোল্টেজের পোলারিটি দেখে তোমাকে বুঝতে হবে যে এটা কি সোর্স নাকি লোড। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আই থিঙ্ক উই আর ডান উইথ চ্যাপ্টার 1, বাট এই জিনিসটা দেখানোর আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাইতে চাই, সেটা হলো ওকে, সেটা হলো এটা।
আরেকটা জিনিস আমরা দেখবো আজকে, সেটা হলো এটা আসলে চ্যাপ্টার 2 এর জিনিস। আমরা চ্যাপ্টার 2 এর জিনিসটা একটু পড়ে ফেলি, কারণ ফ্রম নেক্সট ক্লাস উই উইল স্টার্ট চ্যাপ্টার 1, সরি চ্যাপ্টার 2 আমরা স্টার্ট করব। চ্যাপ্টার 1 আমাদের আজকে শেষ হয়ে গেছে, এন্ড উই উইল হ্যাভ এ কুইজ অন নেক্সট মানডে, ঠিক আছে? সো দেয়ার আর টু টাইপস অফ ল, দ্যাট ইজ কল্ড Kirchhoff's voltage law, another one is Kirchhoff's current law. There are two types of law. One is Kirchhoff's voltage law, Kirchhoff's voltage law. Another one is Kirchhoff's current law, Kirchhoff's voltage law. Another one is Kirchhoff's current law. ঠিক আছে? In short, we tell KCL, KVL. এই দুইটা জিনিস আমাদের এই কোর্সে অনেক 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 লাগবে। সো হোয়াট ইজ KCL? We apply KCL in a node. We apply KCL in a node or in a junction. We apply KCL in a node or in a junction. What is a node? This is a node. This is a node. This is a node. ঠিক আছে? Node মানে হলো where some elements meet. Where some elements meet. Can you hear me? শুনতে পারতেছো? Yes sir. স্যার আপনার কার্সরটা কি একটু বড় করতে পারবেন? এটা কার্সর স্যার, মাউস বড় করা যায়? ওকে, আই উইল চেক আজকের ক্লাসে শেষ করে দিন, আই উইল চেক ফ্রম দ্য নেক্সট ক্লাস, ঠিক আছে? সো KCL we apply in a node or in a junction. What is a node or what is a junction? Where two or more elements meet. ট্রেনের যেরকম জাংশন থাকে, ইউ নো রাইট, ট্রেনের জাংশন আছে। সো ট্রেনের যেরকম জাংশন থাকে ঠিক সেরকম সার্কিটের মধ্যেও নোড থাকে বা জাংশন থাকে, ঠিক আছে? সো দিস ইজ এ নোড। এখানে কোন দুইটা এলিমেন্ট মিট করলো? P1 and P2, তাই না? এই যে P1 আর P2 মিট করছে। এখানে কোন এলিমেন্ট মিট করলো? P2, P3, P4, রাইট? এখানে তিনটে এলিমেন্ট মিট করছে। দেখো এই যে এটা একটা এলিমেন্ট, এইটা আরেকটা এলিমেন্ট, এইটা আরেকটা এলিমেন্ট, ঠিক আছে? এরকম এটাকে আমরা বলি নোড, ঠিক আছে? সো নোডের সূত্রটা হলো দি ল অফ KCL, এটা পরে আমি শেষ করে দিব। দি ল অফ KCL হলো সামেশন অফ অল দি কারেন্ট ইন এ নোড হ্যাজ টু বি 0. Summation of all the current in a node has to be 0. প্রত্যেকটা নোডে কিছু কারেন্ট এন্টার করবে, কিছু কারেন্ট লিভ করবে, কারণ কারেন্টের কাজই দুইটা, আইদার এন্টার করে বা লিভ করে। কোনো একটা পয়েন্টে সে এন্টার করে বা লিভ করে, বের হয়ে যায় বা ঢুকে। এই যে তুমি যদি টোটালটা করো, ইট শুড বি 0. যেমন মনে করো এই নোডে how many current we have? We have one current from this element. What is the value of this element? What a value, কারেন্টের ভ্যালু কত ছিল? 5 amps. এবং এখানে তোমার আরেকটা কারেন্ট ছিল, এই কারেন্টটাও ছিল 5 amps. তুমি যদি এই কারেন্টটা, যে কারেন্টটা এন্টার করতেছে সেই কারেন্টটাকে যদি তুমি প্লাস ধরো, +5, আর যেই কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটাকে তুমি যদি মাইনাস ধরো, সো -5 amps, ইট শুড বি 0, ঠিক আছে? কখনোই সম্ভব না যে এটা এখানে 5, এখানে গিয়ে এটা 6 হয়ে গেছে, ইট ইজ নট পসিবল, ঠিক আছে? প্রত্যেকটা নোডে কিছু কারেন্ট এন্টার করবে, কিছু কারেন্ট লিভ করবে। এন্টারিং কারেন্টকে আমি যদি প্লাস ধরি, যেমন এই কারেন্টে এন্টার করতেছে, আমি এটাকে প্লাস ধরলাম, এই কারেন্টটা লিভ করতেছে, আমি এটাকে মাইনাস ধরলাম। So +5 amps -5 amps will be equal to 0. কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন আছে? Now let's see here. এই নোডটা দেখতে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। Let's see here. এই নোডে তোমার কয়টা কারেন্ট আছে? You have one current from this element. দেখো এই কারেন্টের ডিরেকশনটা কি রকম? এরকম।
কারেন্টের ডিরেকশনটা দেওয়া আছে লেফট টু রাইট। উই হ্যাভ অ্যানাদার কারেন্ট 6 অ্যাম্প, সেটা কিভাবে যাচ্ছে? উপর থেকে নিচে যাচ্ছে এরকম। ইউ হ্যাভ অ্যানাদার কারেন্ট হিয়ার, দেখো এই কারেন্টের ডিরেকশনটা দেওয়া আছে উপরের দিকে যাচ্ছে, রাইট? এরকম, দেন এরকম। তাহলে এই নোডের মধ্যে হাউ মেনি কারেন্ট উই হ্যাভ? 3 in 2 this node? 3. One current at the left side, one current at the right side, one current at the bottom, right? What is this current? ডান দিকের কারেন্টের ভ্যালুটা কত মনে আছে? 0.2 into I. What is the value of I? 5 ampere, sir. 5. So 0.2 into 5, এটা কত? 1 amps, 1 amp, তাই না? 5 2 10, এটা হলো 1 amps। তাহলে দেখো এই নোডের মধ্যে তিনটা কারেন্ট আছে। 5 amps, এই যে 5 amps, সে কি এই নোডের মধ্যে এন্টার করতেছে না লিভ করতেছে? ডিরেকশন দেখে কি মনে হয়? এন্টার করতেছে। এন্টার করতেছে, সুতরাং এটাকে আমি দেখলাম লিখবো +5 amps, ঠিক আছে? হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? সে কি এন্টার করতেছে না লিভ করতেছে? স্যার এন্টার করতেছে। সো এটাকে আমি লিখবো +1 amps। এই 6 amps সে কি এন্টার করতেছে না লিভ করতেছে? এই নোড থেকে লিভ করতেছে, সুতরাং আমি এটাকে লিখবো -6 amps। সুতরাং দেখো +5 +1 -6, you should get 0. You should get 0 in a node. This is KCL. Summation of all the current in a node is equal to 0. Summation of all the current in a node is equal to 0. Now let's see another example, মনে করে এটা, ঠিক আছে? এই নোডের মধ্যে আরেকটা অঙ্ক, এটা তো আমরা করছিলাম, রাইট? দেন এটা আমরা করছিলাম, মনে করো এইটা। এই নোডের মধ্যে যদি তুমি দেখো, এই নোডের মধ্যে ইউ হ্যাভ হাউ মেনি কারেন্ট? 3 কারেন্ট, রাইট? ইউ হ্যাভ 1 কারেন্ট ফ্রম হিয়ার, লেফট সাইডে তোমার একটা কারেন্ট আছে, কারেন্টের ডিরেকশনটা এভাবে দিয়ে দিই লাইক দিস ওয়ান। নিচে তোমার একটা কারেন্ট আছে লাইক দিস, ডান দিকে তোমার একটা কারেন্ট আছে লাইক দিস। দেখো কারেন্টের ডিরেকশনটা দেওয়া আছে। সো এই নোডের মধ্যে হাউ মেনি কারেন্ট উই হ্যাভ ইন দিস নোড? 3 কারেন্ট। বাম দিকের কারেন্টটা সে কি এন্টার করতেছে না লিভ করতেছে? এন্টার করতেছে, স্যার। এন্টার করতেছে, সুতরাং আমি এটাকে লিখবো +9 amps, রাইট? নিচের কারেন্টটা এন্টার করতেছে না লিভ করতেছে? লিভ করতেছে, স্যার। লিভ করতেছে, সো আই উইল রাইট ইট -4 amps। ডান দিকের কারেন্টটা এন্টার করতেছে না লিভ করতেছে? লিভ করতেছে, স্যার। লিভ করতেছে, -5 amps। তাহলে দেখো +9 -4 -5, ইট শুড বি 0, ঠিক আছে? যদি না হয়, এটা হবেই, এটা হতেই হবে, ইউ ক্যান নট ভায়োলেট কেসিএল। যদি না হয়, যদি কোনো কোশ্চেনের মধ্যে দেখো যে আমি ভুলে এটা 5 না দিয়ে এটা 6 লিখে দিলাম, তাহলে বুঝবা যে তোমার এই কোশ্চেনটাতে ভুল আছে, ঠিক আছে? তাহলে তোমার কিন্তু পাওয়ারও মিলবে না, তোমার সার্কিটটাই তখন ভুল, সার্কিটটাই তখন তোমার আনব্যালেন্স সার্কিট। সো জেনারেলি এরকম কোশ্চেন অবশ্যই আমি দিব না যেটার মধ্যে কোশ্চেনের মধ্যে ভুল আছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো this is called KCL, Kirchhoff's current law. What is Kirchhoff's current law? Summation of all the current in a node equal to 0. Summation of all the current in a node equal to 0. যে কোনো নোড, এমনকি এই নোডের মধ্যেও যদি তুমি দেখো, this is also a node, এখানে তোমার দুইটা এলিমেন্ট আছে, একটা হলো P1 আর একটা হলো P2, তাই না? এই কারেন্টটা এন্টার করতেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস কারেন্ট? 9, রাইট? এই কারেন্টটা এন্টার করতেছে +9 amps, এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে -9 amps, সো ইট শুড বি 0, ঠিক আছে? সো দিস ইজ এ নোড, দিস ইজ এ নোড, দিস ইজ অলসো এ নোড, ঠিক আছে? এরকম করে প্রত্যেকটা নোডের মধ্যে ইউ উইল সি দ্যাট সামেশন অফ অল দি কারেন্ট should be equal to 0, ঠিক আছে? সো কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? So I will finish our class here. So from next class we will start chapter 2.
So do we have lab today? Yes, আজকে sir. আমাদের ল্যাব ক্লাস আছে, শিডিউল ল্যাব ক্লাস আছে। জি স্যার। Yes. So I think there will be lab today. So do I email you the class code for the lab? No, sir. নো স্যার। ল্যাবের জন্য? No, sir. আচ্ছা, সো ল্যাবের ক্লাস কোড আইদার আমি অথবা তোমাদের ল্যাবের ভাইয়া তোমাদেরকে এসএমএস করবে। সো টুডেস ল্যাব, আজকে ল্যাব হবে না, উই উইল জাস্ট ডু দি গ্রুপিং, উই উইল ফর্ম দি গ্রুপ and we will just go through the syllabus, ঠিক আছে? From next week we will start the lab, ঠিক আছে? আজকের উইকে আমরা এখন we will use a software multisim, এবং সেই সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয়, সেই সফটওয়্যারটা কোথায় থাকবে, সেই জিনিসগুলা তোমাদেরকে বলে দিবে হয়তো ভাইয়া, ঠিক আছে? বুঝতে পারতেছো? যদি কোনো কারণে ল্যাব না হয়, ল্যাব হোক বা না হোক, ইউ উইল গেট মেসেজ, ঠিক আছে? সো কারো কোনো প্রশ্ন আছে ফ্রম টুডেস ক্লাস? কথা বলতাম স্যার। বলো। স্যার কুইজটা ওয়েডনেসডে তে নিলে কোনো প্রবলেম হবে স্যার? কুইজ ওয়েডনেসডে, why do you want to give on Wednesday? স্যার মাই পার্সোনাল প্রবলেম অ্যাকচুয়ালি স্যার, ওই দিন নিলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আমি আসলে আমার ডিস্ট্রিক্টের বাইরে। কারো কোনো অসুবিধা আছে যদি ওয়েডনেসডে কুইজ হয়? I don't have any problem. No sir. Okay, so our quiz will be on Wednesday. I will post the syllabus. Okay, so I will post the syllabus on the Google Classroom. It is chapter 1, ঠিক আছে? chapter 1 এ আমরা যেটা পড়ছি, that is the syllabus. Okay, so কারো কোনো যেহেতু প্রশ্ন নাই, let's take your attendance and then we will finish. হ্যাঁ, জোরে বলবা।